टीएमसी रेन स्पोक पर्सन कुणाल घोष नंदीग्राम रेना मिट्टन जनसभा खन तेहेन केंद्र सरकार तेरांका तेलेके दाय जे दिसम रेना जतो शिल्प अखरिन चाबाए दाय केंद्र सरकार जेलेका एयरलाइन और एयर इंडिया अखरिन आकादाय আমার ঠাকুমা শিখিয়েছে, আমার দিদিমা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে এই জালি বিজেপি আর জালি শুভেন্দুকে দিয়ে আমি হিন্দুত্ব শিখতে রাজি নই। আমি এই যে কথাটা রয়েছে নন্দীগ্রাম হিন্দু ভোট আমি দেখে নিচ্ছি, আজকের সভ্যতার দিনে দাঁড়িয়ে এটা হয়। মানুষ একটু ভাববেন না, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল ডাল ভোজ্য তেল আলু পেঁয়াজ পাট স্বাধীনতার পর এই প্রথম কোন কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে আপনার আমার রোজগারের ব্যবহার জিনিস বাদ দিচ্ছে। আমরা সেটা ফিরিয়ে আনার আন্দোলন করব নাকি আমরা হিন্দু মুসলমান ফেলব? হয় যে সরকারটা শ্রমিক বিরোধী কৃষক বিরোধী তার বিরুদ্ধে আন্দোলন করব না আমরা হিন্দু ভোট মুসলিম ভোট হিন্দু ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংকের খেলা খেলবো? কোনটা দরকার? দেশের শিল্পগুলোকে বেঁচে দিচ্ছে, এয়ার ইন্ডিয়াটাও শেষ পর্যন্ত বেঁচে দিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা ছিল আপনারা দেখেছেন? আর তার থেকে নজর ঘোরাতে এই হিন্দু মুসলমান ব্যক্তি কুৎসা সিবিআই ইডি চলছে, টাকা বন্ধ করে দাও কেন্দ্রের, এই সব চলছে, ব্যক্তি কুৎসা চলছে। আমি এতদিন পরিষ্কার ভাবে আপনাদের বলে এসেছি, আবার বলি, শুভেন্দুরা যখন সারদায় চুরি করেছে আমার কাঁধে বন্দুক রেখেছিল, আমার থেকে বেশি কেউ ভোগে নিয়ে দলে, কিন্তু আমি তারপরেও ওপরওয়ালার উপর বিশ্বাস রেখে আইনের উপর বিশ্বাস রেখে আমি তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে লড়ছি। মেরুদণ্ডটা বিক্রি করে বিজেপির জুতো পালিশ করতে যায়নি। এইটা শুভেন্দু ভালো না, কারণ আর বলত আছে। যেদিন সামনে চলে আসছে নারদা, যখন সামনে চলে আসছে সারদা, ও পালিয়ে যাচ্ছে। আজকে বলছে ও বিজেপিতে গেছে বলে নাকি ওর নামে সারদা উঠছে। ভুল। 2013 সালে আমি বলেছিলাম যে সারদা থেকে ও টাকা নিয়েছে, তার সমস্ত নথি আছে যে আমি তখন বলেছিলাম। এরকম ঘটনা নয় যে ও বিজেপিতে গেছে বলে অভিযোগ উঠেছে। আজকে ও বিজেপিতে গেছে সিবিআই ইডি থেকে 5 দিন। যাদের সঙ্গে বিজেপি লড়তে পারছে না সিবিআই আর ইডিকে বলছে তাদেরকে হ্যারাস করবে, বলছে ডিসেম্বর 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 ডিসেম্বর। কিসের ডিসেম্বর?